বিএনপির গ্রুপিং নিয়ে বেশ ভালোই খেলা তারা জমিয়ে উঠিয়েছে। আজকেও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। আপনারা জানেন যে আজকে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি সবথেকে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছিল জাতীয় নির্বাচন ইস্যু এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। আগামী দিনে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে তো বিএনপি অংশগ্রহণ করবেই এবং তারা ধরেই নিয়েছে যে আগামী দিনে তারা দেশ পরিচালনার জন্য রেডি এবং তারা আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কেউ যুবদল নেতা হবেন, কেউ ছাত্রদল নেতা হবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা নানানভাবে ম্যাপ পর্যন্ত তৈরি করে ফেলছেন। অথচ কি হবে সেটা নিয়ে কিন্তু তারা চিন্তা করছে না। আগামী তো নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে, তারা কি আদৌ ক্ষমতা আসতে পারবে, এটি নিয়ে তারা একবারও চিন্তা করেছেন? বা ক্ষমতায় আসলেও বিগত যে শেখ হাসিনা সরকার ছিল সেই সরকারের সময় তারা যে অপকর্মগুলো করেছে তার রেজাল্ট কি হয়েছে সেটা নিয়ে তারা একবারও মাথা ঘামাচ্ছে? এই বিএনপির মধ্যে থেকে আমরা শুনি ফ্যাসিবাদী হাসিনা, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, অথচ নিজেদের মধ্যে কিন্তু একটা গ্রুপিং হচ্ছে, নিজেদের মধ্যে বেশ বাক বিতর্ক তৈরি হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, আহত হচ্ছেন, নিহত পর্যন্ত হচ্ছে। আজকের যে ঘটনাটি ঘটে গেল সেটা কিন্তু খুবই মানে আগামী নির্বাচনে তাদের উপরে এটা বেশ ইম্প্যাক্ট পড়বে। তারেক রহমান তিনি বারবার বলে আসছেন যে আপনারা এমন কোনো কাজ করবেন না যেন বিএনপির প্রতি মানুষ হতাশ হয়ে পড়ে, বিএনপির প্রতি মানুষের জন্য একটা বিতৃষ্ণা তৈরি হয়ে পড়ে। কিন্তু কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিএনপির বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মে তারা জড়িয়ে পড়েছে। এখন নিজেদের মধ্যে গ্রুপিং নিয়ে আজকে যে ঘটনাটি আমরা দেখতে পেলাম সেটি কিন্তু খুবই নিন্দনীয় ঘটনা। এবং এই যে ঘটনাটি ঘটেছে সেটি চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং এই যে ঘটনাগুলো তারা একের পর এক ঘটিয়ে যাচ্ছে, তারা কোন মেসেজ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে জাতিকে? স্থানীয়রা জানায় যে সম্প্রতি শিবগঞ্জ উপজেলায় বিএনপির কমিটি ঘোষণা করা হয় এবং সেই কমিটির আহ্বায়ক আশরাফুল হক বক্তব্য দিতে না পারায় তার জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়। এই সময় তার সমর্থকরা প্রতিবাদ জানান। এক পর্যায়ে মঞ্চে দুই পক্ষের নেতাদের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় এবং একসময় ক্ষিপ্ত হয়ে যায়। এই সময় বিএনপির অন্য নেতাকর্মীরা আশরাফুল হকের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই মুহূর্তে সভাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় চেয়ার ছোড়াছড়ি, ভাঙচুর এবং ককটেলের মতন একটা বিস্ফোরণের ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে। এরপর আশরাফুল হক তার সমর্থকদের নিয়ে চলে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আধা ঘন্টা পর পুনরায় সভা কার্যক্রম শুরু হয়। প্রসঙ্গত, মঙ্গলবার নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রুত গণতান্ত্রিক পথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সমাবেশের আয়োজন করেছে। আজ পয়েন্টটাকে আপনারা ধরতে পেরেছেন যে চোরকে বলতেছে চুরি করো না, চোরকে বলতেছে চুরি করো, পুলিশকে বলতেছে সজাগ থাকার জন্য। দেখেন, তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলবে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এটা নিয়ে তারা কথা বলছে, দ্রুত গণতান্ত্রিক ফিরিয়ে আনার জন্য কথা বলছে, পতিত ফ্যাসিবাদ অপচেষ্টা মোকাবেলার দাবিতে তারা আজকে সমাবেশ করেছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের মধ্যে ইনক্লুড রয়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের মধ্যে ইনক্লুড আমরা দেখতে পেলাম। চোরের মার বড় গলা কথাটা কিন্তু সেটি কিন্তু আজকে ঘটে গেল। জানি না আগামী দিনে তাদের এমন পরিণতি বা এমন অবনতি কেমন হবে সেটা আপনারাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।